আজ আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জে 4টি হাই পারফর্মিং ট্রেডিং স্টক সর্ট আউট করেছি। নতুন করে এন্ট্রি নেওয়ার জন্য স্টকগুলি একদিকে যেমন ভালো প্রাইস পয়েন্টে রয়েছে, অন্যদিকে স্টকগুলিতে ভালো মোমেন্টাম ফর্ম করার সম্ভাবনা রয়েছে। আর যে 4টি স্টক আজকের আলোচনায় আমরা কভার করব সেগুলো হলো ফার্মাএইড, কোহিনুর, ওরিয়েন্ট ইনফিউশন এবং সোনালী পেপার। স্টকগুলিকে আজ আমরা টেকনিক্যাল গ্রাউন্ড থেকে বিশ্লেষণ করব, কোন পয়েন্টে এন্ট্রি নেওয়া যায়, কোন পয়েন্টে স্টপ লস দিয়ে দেওয়াটা সঠিক হবে এবং কোন পয়েন্টে প্রফিট বুক করে নেওয়া যায়, এই বিষয়গুলো নিয়ে আজ আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনাটির শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। শুরুতে আমরা ফার্মাএইডের ডে চার্ট ওপেন করেছি। ডে চার্টে একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট জোন আইডেন্টিফাই করেছি 530 থেকে 524। এই সাপোর্ট জোন থেকে সাপোর্ট নিয়ে ইউটার্ন নিচ্ছে। ডে চার্টে একটি ডাবল বটম প্যাটার্ন ফর্ম করে ইউটার্ন নিচ্ছে। চাইলে এটাকে আমরা ডাবল বটম রিভার্সালও বলতে পারি। অ্যাট দ্য সেম টাইম ফার্মাএইড এখন ডে চার্টে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর অবস্থান করছে। 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেজিস্ট্যান্স লাইনটি ছিল 536.6 এ। এছাড়া ফার্মাএইডের ডে চার্টে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ প্যাটার্ন আইডেন্টিফাই করেছি। এটাকে বলা হয় ফলিং ওয়েজ প্যাটার্ন। আর ফলিং ওয়েজ প্যাটার্নটি ব্রেকআউট হবে প্রাইস পয়েন্ট লেভেল 543 লেভেলে। সো ফার্মাএইডের ক্ষেত্রে এখন দুটো এন্ট্রি হতে পারে। একটি হচ্ছে ব্রেকআউট এন্ট্রি 443 প্লাসে, কালকে যদি এটি ঘুরে দাঁড়ায় চাইলে নতুন করে একটি এন্ট্রি নেওয়া যেতে পারে। অথবা আজকে যেহেতু এটি ফলিং ওয়েজের রেজিস্ট্যান্স পয়েন্ট থেকে রিজেক্ট হয়েছে, আমরা চাইলে ওয়াচ লিস্টে রাখতে পারি। ফার্মাএইড যদি এই জোন থেকে রিট্রেস করে আবার 530 লেভেলে আসে, সেক্ষেত্রে আমরা চাইলে 530 লেভেলে একটি এন্ট্রি সেট করতে পারি। ফার্মাএইডের ক্ষেত্রে আমরা স্টপ লস সেট করব বিলো 520। ফার্মাএইডের ক্ষেত্রে আমরা যে টার্গেটটি সেট করেছি এটি হলো 711। চাইলে 609-এ একবার প্রফিট টেক করা যেতে পারে। এখন ডে চার্টে আমরা দেখে নেব কোহিনুর কেমিক্যালসের বর্তমান অবস্থান। কোহিনুর কেমিক্যালস আজ 536.3-তে ক্লোজ হলো। এই স্টকটি বর্তমানে আপ ট্রেন্ডে রয়েছে। উইকলি চার্টে 20 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে অবস্থান করছে। গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট হলো 534, তবে 530তেও কিন্তু একটি সাপোর্ট রয়েছে। কারেন্ট প্রাইসে যদি কোহিনুর কেমিক্যালসে নতুন করে এন্ট্রি নেওয়া হয়, সেক্ষেত্রে বিলো 530 স্টপ লস দিয়ে দেওয়াটাই ওয়াইজ হবে। কোহিনুর কেমিক্যালসের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স হবে 560 থেকে 564। এই জন্য রয়েছে ট্রেন লাইন রেজিস্ট্যান্স এবং এখানে এসে একটা সেল প্রেশার ফেস করবে। এই ট্রেন লাইন রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করলে কোহিনুর কেমিক্যালস মোমেন্টাম পাবে এবং আপ টু 638 পর্যন্ত প্রাইস অ্যাকশন করতে পারে। সো কোহিনুর কেমিক্যালের ক্ষেত্রে আমরা যদি বর্তমান প্রাইসে এন্ট্রি নিই, সেক্ষেত্রে বিলো 530 হবে স্টপ লস। যদি কোনো কারণে 530 নিচে স্টকটি চলে আসে, সেক্ষেত্রে পরবর্তী স্ট্রং সাপোর্ট হবে 500 লেভেলে। সো ইন শর্ট, কোহিনুর কেমিক্যালসে যদি আমরা এখন নতুন করে এন্ট্রি নিই, সেক্ষেত্রে আমাদের টার্গেট হবে 638। রেজিস্ট্যান্স রয়েছে 560 থেকে 64 লেভেলে। আর গুরুত্বপূর্ণ এখন সাপোর্ট হলো 534। এখন আমরা ডে চার্টে দেখে নেব ওরিয়েন্ট ইনফিউশনের বর্তমান অবস্থান। ওরিয়েন্ট ইনফিউশনের জন্য আমরা একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট লাইন ড্র করেছি 365 আর স্টপ লস সেট করেছি বিলো 360। ওরিয়েন্ট ইনফিউশন আজ ভালো একটা ভলিউম নিয়ে ড্রাইভ দিয়েছে এবং দিন শেষে 383.5-এ ক্লোজ হলো। গুরুত্বপূর্ণ একটি রেজিস্ট্যান্স হলো 397। এখানে রয়েছে উইকলি চার্টে 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেজিস্ট্যান্স লাইন। আর এই রেজিস্ট্যান্স লাইনটিকে ব্রেকআউট করতে সক্ষম হলে ওরিয়েন্ট ইনফিউশনে আরও ভালো মোমেন্টাম ফর্ম করবে এবং আপ টু 475 পর্যন্ত প্রাইস অ্যাকশন করতে পারে। আমরা টার্গেট সেট করেছি 475। তবে যারা শর্ট টার্ম ট্রেড করছেন তারা চাইলে 430 লেভেলে প্রফিট টেক করতে পারেন। এখানে প্রাইস পয়েন্ট লেভেলে একটি রেজিস্ট্যান্স রয়েছে। ওরিয়েন্ট ইনফিউশনও কিন্তু ট্রেডিংয়ের জন্য একটি ভালো মানের স্টক। চাইলে এই স্টকটি আপনারা ওয়াচ লিস্টে রাখতে পারেন। এখন আমরা ডে চার্টে তুলে ধরছি সোনালী পেপারের বর্তমান অবস্থান। সোনালী পেপারের জন্য এখন গুরুত্বপূর্ণ একটি রেজিস্ট্যান্স হলো 161। গতকাল এই রেজিস্ট্যান্স পয়েন্টটিকে ব্রেকআউট করে ঘুরে দাঁড়িয়েছিল,
কিন্তু আজকে আবারও রিজেক্ট হয়ে দিন শেষে 157.6-এ ক্লোজ হলো। সোনালী পেপারের জন্য এখন গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট হলো 153, তবে স্ট্রং সাপোর্ট হচ্ছে 145। এই স্টকটি 161 প্লাসে ভালো মোমেন্টাম ফর্ম করবে। আমরা টার্গেট সেট করেছি 255, তবে শর্ট টার্ম টার্গেট হতে পারে 190। 190তে প্রাইস পয়েন্ট লেভেলে রেজিস্ট্যান্স রয়েছে এবং এই জোনটিতে ভালো একটা সেল প্রেশার আসবে। প্রিন্টিং অ্যান্ড পেপার সেক্টরে এটি কিন্তু হাই পারফর্মিং একটি স্টক, চাইলে ওয়াচলিস্টে রাখা যেতে পারে। আর সোনালী পেপার কিন্তু বড় ধরনের ক্রাশ করেছে, এটি আপ টু 900 পর্যন্ত র্যালি করেছিল। বর্তমানে কিন্তু এন্ট্রি নেওয়ার জন্য ভালো প্রাইস পয়েন্টে রয়েছে। ইন শর্ট, সোনালী পেপারের ক্ষেত্রে আমরা যদি নতুন করে এখন এন্ট্রি নিই, সেক্ষেত্রে দুটো অপশন হতে পারে। 161 প্লাসে যদি এটি ঘুরে দাঁড়ায়, আমরা চাইলে নতুন করে এন্ট্রি নিতে পারি, এবং বিলো 160 চাইলে আমরা স্টপ লস দিয়ে দিতে পারি। আরেকটি অপশন হতে পারে, এখন যেহেতু গুরুত্বপূর্ণ এই রেজিস্ট্যান্স পয়েন্ট থেকে রিজেক্ট হয়ে গেছে, কোন পয়েন্টে সাপোর্ট নেয় সেটি আমরা আইডেন্টিফাই করে নতুন করে আবার এন্ট্রি নিতে পারি। তবে 145 থেকে যদি সোনালী পেপার সাপোর্ট নেয়, সেক্ষেত্রে নতুন করে এন্ট্রি নেওয়া যেতে পারে। আর সোনালী পেপার যদি 145-এর নিচে চলে যায়, সেক্ষেত্রে কিন্তু স্লো থাকবে। সো বন্ধুরা, এই 4টি ট্রেডিং স্টক নিয়ে এটাই ছিল আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই পোস্টটিকে লাইক দিন। আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।